সুপারস্টার জিদ্দাকে কেউ আটকাও, তা না হলে বাংলা ইন্ডাস্ট্রি এবং টলিউড ইন্ডাস্ট্রি ছেড়ে কিন্তু তিনি বলিউডে গিয়ে মুভি করবেন। তো সুপারস্টার জিদ্দাকে যারা ভালোবাসো তারা আটকাও। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবার নিয়ে হাজির হলাম একটি বিগ ধামাকা নিয়ে। তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আর চ্যানেলে যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো সুপারস্টার জিদ্দা কিন্তু এখন বলিউডে পাড়ি দিবে এবং বলিউডে গিয়ে বড় লেভেলের অ্যাকশন মুভি করবে। তো এটা কিন্তু একটা গুঞ্জন আপডেট নয়, এটা কিন্তু সত্যি আপডেট, আমরা জানতে পেরেছি। তো টলিউড ইন্ডাস্ট্রি ছেড়ে কিন্তু এখন টলিউডের বস এখন বলিউডে হতে যাচ্ছে তার অভিষেকটা। তো সুপারস্টার জিদ্দাকে নিয়ে কিন্তু কিছুদিন আগে কিন্তু একটি পোস্টও করেছিলেন একজন বিখ্যাত আর্টিস্ট, এবং তিনি হচ্ছেন বলিউড অনেক মুভি করেছেন এবং মুভি কিন্তু প্রডিউসার হিসেবে প্রযোজনা হিসেবে থেকেছিলেন। তো তিনি হচ্ছে মুকেশ। তো তিনি কিন্তু সুপারস্টার জিদ্দাকে নিয়ে কিন্তু অনেক পোস্টও করেন এবং একটি পোস্টও করে যে সেখানে কিন্তু সুপারস্টার জিদ্দাকে নিয়ে কিন্তু নতুন একটি মুভি বানাতে যাচ্ছেন, নতুন একটি মুভিতে সুপারস্টার জিদ্দা অভিনয় করতে যাচ্ছেন। তো এটা দিয়ে কিন্তু তিনি একটি পোস্ট করে। তো এটা হলে তো আরো খেলা ঘুরে যাবে, কারণ সুপারস্টার জিদ্দাকে এমনি এমনি টলিউড বস বলা হয় না, বা সুপারস্টার জিদ্দাকে এমনি এমনি বড় সুপারস্টার বলা হয় না। কারণ সুপারস্টার জিদ্দা কোন লেভেলে মুভি করে থাকেন, কোন ধরনের অ্যাকশন করে থাকেন, এটা আমরা সকলে জানি যারা সুপারস্টার জিদ্দাকে ভালোবাসি, সুপারস্টার জিদ্দার মুভিকে ভালোবাসি, মুভি পছন্দ করি, তারা সকলেই জানে। তো তিনি এখন বলিউডে গিয়ে মুভি করবেন, এটার জন্য কিন্তু তিনি অনেক পরিশ্রম করেছেন এবং এটার জন্য কিন্তু ইন্টারভিউ দিয়েছেন সুপারস্টার জিদ্দা। এবং বলিউডে গিয়ে কিন্তু তিনি অনেক আর্টিস্টদের সাথে কিন্তু কথা বলেছিলেন, আমরাও কিন্তু দেখেছি। তোমাদেরকে কিন্তু আপডেট দিয়েছে যে সুপারস্টার জিদ্দা কিন্তু এখন বলিউডে আছে, মুম্বাই আছে, এবং সেখানে কিন্তু অনেক আর্টিস্টদেরকে নিয়ে কিন্তু তিনি অনেক কথা বলছেন এবং অনেক কাস্টিং এর নতুন মুভি বিষয়ে কথা বলছেন। তো এই সূত্র জানা গিয়েছে যে সুপারস্টার জিদ্দার সাথে কিন্তু মুকেশ গাঙ্গুলি একটি কথা হয়েছে এবং ছোট একটি ইন্টারভিউ হয়েছে, এবং সেখানে কিন্তু বলেছেন যে সুপারস্টার জিদ্দাকে নিয়ে তারা নতুন একটি মুভি বানানোর পরিকল্পনা করছে, নতুন একটা মুভির রিলিজ ডেট তারা জানানোর একটা বড় পরিকল্পনা করছে। এমনটাই হচ্ছে যে যদি সুপারস্টার জিদ্দাকে নিয়ে তারা এরকম একটা ভেবে থাকে বা নতুন পরিচালক প্রডিউসার, তাহলে আমার মনে হয় যে সুপারস্টার জিদ্দাকে নিয়ে নেওয়া উচিত বলিউডে। কারণ সুপারস্টার জিদ্দাও যথেষ্ট কিন্তু সম্মান টলিউডে না পেলেও কিন্তু মোটামুটি ভালোই পেয়েছে, এবং সুপারস্টার হিসেবে কিন্তু সবাই তাকে মানে, এবং সুপারস্টার টলিউডের বস হিসেবে কিন্তু তাকে অনেক সম্মান করে এবং রেসপেক্ট করে। তো এটা হলে দেখো, সুপারস্টার জিতা কিন্তু এখন টলিউডে আছে, টলিউডে গিয়ে কিন্তু তিনি নতুন নতুন মুভি আমাদেরকে উপহার দিয়েছেন এবং ভক্তদের মাঝে কিন্তু অনেক নতুন মুভি উপহার দিয়েছেন। তো এখন তিনি বলিউডে মুভি করবেন। তো এটা কিন্তু আমার নয়, এটা কিন্তু পুরো ভক্তরা যারা সুপারস্টার জিদ্দাকে ভালোবাসে তাদের প্রত্যেকে কিন্তু স্বপ্ন আছে যে সুপারস্টার জিদ্দাকে আমরা বলিউডে গিয়ে দেখবো, বলিউডে মুভি করবে। যেভাবে পুষ্পা মুভি করেছে, আল্লু অর্জুন মুভি করেছেন এবং বড় বড় আর মুভি করেছেন, সেগুলো মুভিতে যেন সুপারস্টার জিদ্দাকে আমরা ছোট বা একটি ছোট ক্যারেক্টার হিসেবে দেখতে পাই। তো এমনটা কিন্তু জানিয়ে দিয়েছেন। তো তোমরা জানো যে সুপারস্টার জিদ্দা কিন্তু কোনো ছোট ক্যারেক্টার হিসাবে মুভি করে না, বা ছোট ক্যারেক্টার হিসাবে কিন্তু কোনো রোলে তাকে অভিনয় করানো হয় না, এটা কিন্তু সুপারস্টার জিদ্দা কিন্তু রিজেক্ট করে দেয়। তো তার কিন্তু স্বপ্ন তিনি বড় বড় মুভি করবেন যতই বাজেট হোক। তো এটা যদি হয় যে তিনি বলিউডে গিয়ে মুভি করবেন, হতে পারে সুপারস্টার জিদ্দার গল্প ভালো লেগেছে, হতে পারে ছোট রোলে দেখা যাবে, তাহলে আমার মনে হয় না যে বাকি সুপারস্টাররা আছে বা বাকি যে ইন্ডাস্ট্রি হতে যে সুপারস্টার হতে যাচ্ছে তারা মনে হয় এই চান্স পাবে। কারণ সুপারস্টার জিদ্দার কিন্তু টপ লেভেলের খেলা কিন্তু সুপারস্টার জিদ্দাও খেলে, এটা কিন্তু আমরা আগেও দেখেছি, এখনো দেখছি। তো এটা হলে আমার মনে হয় না এই রেকর্ড আর কেউ টপকে যেতে পারবে। তো সুপারস্টার জিদ্দার এখন বলিউডে আমরা দেখেছি ভালো একটি সম্পর্ক হয়েছে, তিনি চেঙ্গিস মুভির মাধ্যমে কিন্তু বলিউডে কিন্তু পা রেখেছিলেন। চেঙ্গিস মুভি কিন্তু হিন্দিতে রিলিজ করেছিলেন প্যান ইন্ডিয়া। তো এটার জন্য কিন্তু তিনি অনেক সুপারস্টারদের সাথে কিন্তু অনেক কথা বলেছেন এবং অনেক ভক্তরা, ইন্ডিয়ান ভক্তরা কিন্তু তাকে চিনেছে এবং তার মুভি দেখেছে। তো এখন প্রত্যেক জন কিন্তু তাকে চিনে, এবং যখন খাকি দা বেঙ্গল চ্যাপ্টার 2 ওয়েব সিরিজটি যখন রিলিজ হয়েছিল অটো প্ল্যাটফর্মে, সেটা হচ্ছে ইন্ডিয়ান বড় প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে নেটফ্লিক্স। তো সেখান থেকে কিন্তু সুপারস্টার জিদ্দাকে কিন্তু সবাই চিনেছে, সবাই ভাবে হ্যাঁ এটা জিৎ, এটার মুভি দেখেছি আমি, বাংলা ইন্ডাস্ট্রি হতে সাথে মুভি দেখেছি। এখন কিন্তু পুরো বলিউডে কিন্তু পুরো দর্শকরা কিন্তু সুপারস্টার জিদ্দাকে চিনে, এটা কিন্তু তোমরা সকলেই জানো। এটা জিত বলে কথা এবং জিত বলে সম্ভব হয়েছে। তো এখন যদি সুপারস্টার জিদ্দা বলিউডে মুভি করে, তাহলে সুপারস্টার জিদ্দাকে আরো ভালো জায়গাটা ধরে রাখতে পারবে এবং আরো ভক্তরা কিন্তু সুপারস্টার জিদ্দাকে চিনবে, এবং সুপারস্টার জিদ্দার এই প্যান ইন্ডিয়ার যেগুলো মুভি রিলিজ দিবে তিনি, এটা দিয়ে কিন্তু ভালো একটা বক্স অফিস আনতে পারবে। কারণ এটাও আমরা চাই, একজন সুপারস্টার যদি বলিউডে গিয়ে
কাজ করে এবং বলিউডে গিয়ে ভালো একটা মুভি করে, দর্শকরাও যেন রেটিং করে এবং দর্শকরা যেন ভালোবাসা দেয়। এটা হলে তাহলে বাকি যে সুপারস্টার আছে তারাও কিন্তু স্বপ্ন পাবে এবং স্বপ্ন দেখবে যে তাদের মুভি কিন্তু বলিউডে রিলিজ দিবে এবং প্যান ইন্ডিয়া রিলিজ দিবে। তো এটা হলে সবথেকে বেশি বাংলা ইন্ডাস্ট্রির উন্নতি হবে, বাংলার সুপারস্টারদের উন্নতি হবে। এটা আমি 100% বলছি, কারণ সুপারস্টার জিদ্দাকের এই মুহূর্তে এখন বলিউডে মুভি করা উচিত। এটা হলে তো সব সত্যি হবে, যেহেতু এই গুঞ্জনটি মিথ্যে নয়, আমরা সত্যি পেয়েছি। তো দেখা যাক শেষমেশ সুপারস্টার জিদ্দার রাজি হয় কিনা নতুন মুভিতে, এবং মুভির গল্প ভালো হলে সুপারস্টার জিদ্দা কিন্তু রাজি হবে। এটার কিন্তু দম আছে সুপারস্টার জিদ্দা। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে সুপারস্টার জিদ্দা যেন বলিউডের নতুন মুভি করে, ছোটখাটো যে কোনো একটা রোলে যেন দেখতে পাই, এটা যেন হয়। এটা হলে বাংলা ইন্ডাস্ট্রির অনেক উন্নতি হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি শেয়ার করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।